আচ্ছা, আজ আমরা একজনের কথা বলবো, যার নাম শুনলেই কেমন একটা রহস্যময় অনুভূতি হয়, তাই না? নস্ট্রাদামুস। আসল নাম যদিও মিশেল দে নস্ত্রেদাম। হুম নস্ট্রাদামুস শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে ভাবিয়ে রেখেছেন। ঠিক। আমাদের হাতে একটা উৎস আছে, নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী। কে ছিলেন তিনি, এর কিছু অংশ নিয়ে আজ কথা বলবো। মানে, চেষ্টা করব বোঝার কে ছিলেন তিনি। আর তার ওই বিখ্যাত বই লে প্রোফেসিস, ওটার ব্যাপারটাই বাকি। হ্যাঁ, আর সবচেয়ে বড় প্রশ্নটা তো থেকেই যায়, উনি কি সত্যিই ভবিষ্যৎ দেখতে পেতেন, নাকি পুরো ব্যাপারটাই নিপুণ ব্যাখ্যার খেলা? ঠিক এটাই মূল প্রশ্ন। সত্যিই কি তার সেই ক্ষমতা ছিল, নাকি সবটাই তার ওই প্রতীকী ভাষা, জ্যোতিষ জ্ঞান আর সময়ের একটা অদ্ভুত মিশ্রণ? উৎস বলছে তার শুরুটা কিন্তু বেশ অন্যরকম, একজন চিকিৎসক হিসেবে। হ্যাঁ, ১৫০৩ সাল, ফ্রান্স। ভাবুন একবার, ইউরোপ জুড়ে তখন প্লেগ চলছে। কি ভয়াবহ অবস্থা! একদম ওই রকম একটা সময় তার জন্ম, বেড়ে ওঠা। গণিত, বিজ্ঞান, বিভিন্ন ভাষা, এগুলোতে নাকি খুব আগ্রহ ছিল। হুম মন্টপেলিয়ার বিশ্ববিদ্যালয় থেকে তো ডাক্তারিও পাশ করেন, আর প্লেগের চিকিৎসাতে বেশ নামডাকও হয়েছিল তার। কিন্তু তারপর চিকিৎসক থেকে এই ভবিষ্যৎবাণীর জগতে এলেন কি করে? আসলে উৎস ইঙ্গিত দিচ্ছে যে এই চিকিৎসক সত্তার পাশাপাশি তার মধ্যে জ্যোতিষশাস্ত্র, আধ্যাত্মিকতা, এই সব কিছুর প্রতি একটা টান তৈরি হচ্ছিল। মানে, প্লেগের ভয়াবহতা দেখে জীবনের অন্য কোনো অর্থ খুঁজছিলেন হয়তো। হতে পারে প্রাচীন পুঁথি, রহস্যময় জ্ঞান, এগুলোর প্রতি তার আগ্রহ বাড়তে থাকে। এই খোঁজ থেকেই তো জন্ম নিল তার সেই বিখ্যাত বই লেস প্রফেসিজ। হ্যাঁ, ১৫৫৫ সালে বেরোয়। বইটার গঠনটাও কিন্তু বেশ অদ্ভুত। ঠিক ১০টা খণ্ড, যেগুলোকে উনি সেঞ্চুরি বলতেন। আর প্রতিটা সেঞ্চুরিতে প্রায় ১০০টা করে ৪ লাইনের কবিতা, মানে কোয়াট্রেন, হাজারেরও বেশি। কি আছে এগুলোতে? এখানেই তো আসল রহস্যটা। উৎস বলছে এই কোয়াট্রেনগুলোতে নাকি যুদ্ধ, বিপ্লব, রাজা রাজরাদের পতন, প্রাকৃতিক দুর্যোগ। মানে ভবিষ্যতের অনেক কিছুর ইঙ্গিত। হ্যাঁ, সেরকমই দাবি করা হয়। কিন্তু বলার ধরনটা একেবারেই সোজাসাপটা নয়। ভীষণ প্রতীকী, রূপক, ধোঁয়াশাপূর্ণ ভাষা। নির্দিষ্ট করে কিছু বলা নেই, সাল, তারিখ, জায়গা। প্রায় নেই বললেই চলে। আর এই ধোঁয়াশাটাই তো বিতর্কের জন্ম দেয়, তাই না? একদম। একদিকে যেমন বলা হয় কিছু ভবিষ্যৎবাণী নাকি মিলেও গেছে, ফরাসি বিপ্লব, নেপোলিয়ন, হিটলার। এমনকি 9/11-এর মতো ঘটনার কথাও নাকি পাওয়া যায়। উৎস অন্তত সেরকমই বলছে। 9/11 কি করে সম্ভব? কিভাবে মেলানো হয়? উম ওই যে বললাম, প্রতীকী ভাষা, হয়তো কোনো পশুর নাম, নদীর নাম বা কোনো সংখ্যাকে ধরে পরে মিলিয়ে একটা ব্যাখ্যা তৈরি করা হয়। আচ্ছা, মানে ঘটনাটা ঘটে যাওয়ার পর লোকে বলে, ওহ, এটা তো নস্ত্রদামুস আগেই বলেছিলেন। ঠিক তাই, যাকে বলে পোস্ট ইভেন্ট ইন্টারপ্রিটেশন, ঘটনার পরের ব্যাখ্যা। আর সমালোচকরা তো এটাই বলেন। কি বলেন তারা? তারা বলেন এই কোয়াট্রেনগুলো এতটাই অস্পষ্ট যে এগুলোকে যে কোনো বড় ঘটনার সঙ্গে ইচ্ছে মতো জুড়ে দেওয়া যায়। হুম, এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে নস্ত্রদামুসের আসল কৃতিত্ব কোথায়? ভবিষ্যৎ বলায়, নাকি অন্য কিছুতে? উৎস বলছে তার কৃতিত্ব হয়তো ভবিষ্যৎ বলাই নয়, বরং এমন একটা কাব্যিক, রহস্যময় ভাষা তৈরিতে যা সময়ের পরীক্ষায় টিকে গেছে। মানে, এই ভাষার অস্পষ্টতাই একে বাঁচিয়ে রেখেছে। একদম। এই নমনীয়তার কারণে মানুষ যুগে যুগে নিজেদের মতো করে এর ব্যাখ্যা খুঁজে পেয়েছে। এটা তো আমাদের মনের একটা প্রবণতা, তাই না? অস্পষ্টতার মধ্যে আমরা চেনা কিছু খুঁজি। বেশ ইন্টারেস্টিং। তাহলে কি উনি খুব সচেতনভাবে, খুব বুদ্ধি করে এমন অস্পষ্ট করে লিখেছিলেন যাতে লেখাটা টিকে থাকে? বলা মুশকিল। তবে তার মতো দীর্ঘস্থায়ী খ্যাতি তো আর কোনো ভবিষ্যৎ বক্তার হয়নি। তিনি শুধু ভবিষ্যৎবাণী করেননি, তিনি একটা মেছ তৈরি করেছেন। ইতিহাস, জ্যোতিষ, কবিতা, ধর্ম, সব মিলিয়ে একটা জটিল বুনন। হ্যাঁ, আর ভাবুন, একজন প্লেগের চিকিৎসক যখন ভবিষ্যতের কথা এমন রহস্যময় ভাষায় বলেন, সেটা মানুষের মনে অন্যরকম প্রভাব ফেলে। তাহলে নস্ট্রাদামুসকে বোঝা মানে শুধু তার ভবিষ্যৎবাণী সত্যি কি মিথ্যা সেটা বিচার করানো। না, আমার তো মনে হয় না। তাকে বোঝা মানে ইতিহাস, জ্যোতিষ, মানুষের বিশ্বাস আর অজানাকে জানার যে চিরন্তন ইচ্ছে, এই সব কিছুকে একসাথে বোঝা। তার কাজটা যেন একটা আয়নার মতো, আয়না? কিরকম? যা শুধু তার সময়কেই দেখায় না,
আমাদের নিজেদের সময়, আমাদের বিশ্বাস, অবিশ্বাস, ব্যাখ্যা করার প্রবণতা এর সবকিছুরই একটা প্রতিচ্ছবি দেখায়। গভীর পর্যবেক্ষণ। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। এই যে অস্পষ্টতা, এই রহস্যময়তা, এটা কি তার টিকে থাকার সচেতন কৌশল ছিল, নাকি এটা নিছক কি তখনকার কাব্যিক রীতি? প্রশ্নটা মনে হয় থেকেই যাবে। হ্যাঁ, এই প্রশ্নটাই হয়তো নস্ত্রাদামুসের আসল রহস্য, যা আজও আমাদের ভাবায়।